খালেদা জিয়া তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে খুবই চিন্তিত। তিনি জানান, আমার দলের সকল নেতাকর্মীরা এখন বর্তমান সময়ে ক্ষমতার পিছনে পড়েছে, যার কারণে আজকে আমার দলের এই পরিণতি হতে যাচ্ছে। লন্ডন থেকে তারেক রহমান ক্ষোভ জানালেন ইসলামিক দলগুলোর উপর। তারেক রহমানকে বয়কট করেছে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা। সকলে জানান 95% মুসলিম দেশে কোরআনী আইন আমরা চাই। বিএনপির নেতা কর্মীরা জানান, কষ্ট হলেও পায়ে ধরবো ভোটের জন্য জনগণের কাছে। ভোটের আগে জনগণের পায়ে ধরা এটা একটা সাধারণ বিষয় মনে করে ধরবো, ভোটের পরে তো সারা জীবন তারাই আমাদের পা ধরে বসে থাকবেন। এদিকে রুমিন ফারহানা জানান, হাসনাত আব্দুল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ হচ্ছে আমি তার মাকে ছোট করে কথা বলেছি এবং নারী জাতিকে হেনস্থা করে কথা বলেছি। আমি যে একজন নারী এটা আমি নিজেই ভুলে গিয়েছি। তিনি আরো জানান, আমি একদিন মা হব, আমাকে যদি তিনি আজকে ক্ষমা না করেন এই লাঞ্ছিতটা আমার ছেলে সন্তানও হতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন যে ভোটের আগ পর্যন্ত আমাদের মুখ সামলিয়ে কথা বলতে হবে। যদি আমরা মুখ সামলিয়ে কথা না বলি তাহলে হচ্ছে আমাদের জনসমর্থন কমে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাদাবাজি, টেন্ডারবাজি এবং হচ্ছে তাদের এই সমস্ত স্বৈরাচারীর কারণে আজকে তাদের দলটা কোথায় গিয়েছে এবং তাদের এই স্বৈরাচারী যদি ক্ষমতায় আসে বাংলাদেশটা কোথায় যাবে এটা একবার আপনারা ভাবছি। এদিকে সেনাপ্রধান জানান, বাংলাদেশের জনগণ অধিকার অনেক হরণ হয়েছে, এখন বর্তমান সময় থেকে সামনের দিকে তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তাদের অধিকার যেন হরণ না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এরকমটাই যদি সেনাপ্রধান জানাইতে চান এবং এরকমটাই যদি করতে চান তাহলে হচ্ছে বাংলার জমিনে ফেয়ার পদ্ধতি ব্যতীত নির্বাচন হওয়া মানে আগের মতন অধিকার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরিস্থিতি অবলম্বন হবে, এটাই বাস্তবতা। এই বাংলাদেশের মানুষের সঠিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই বাংলাদেশের সাধারণ জনতা। অতএব এই সাধারণ জনতা যদি ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে হচ্ছে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া অত জরুরি। নির্বাচন কমিশন যেন এই জিনিসটা চিন্তা করে যে হচ্ছে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে হচ্ছে সঠিক ভোট অধিকার মানুষ পাবে এবং হচ্ছে এই দেশের সঠিক একটা নির্বাচন হবে, সঠিক ব্যক্তি ক্ষমতায় বসবে।